গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার স্টোরি উইথ ওয়ার্ল্ডউইনের পায়েল। সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো। আজকে হলো 25শে ফেব্রুয়ারি 2026। আমার ভিডিওটা দেখে হঠাৎ সবাই ভাবছো এত লাইট, হঠাৎ কিসের এত পুজো, মেলা কোথায়? এখন তো কোনো পুজো না, শিব পুজো তো হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ভাবছো, এটা হচ্ছে রাজরাজেশ্বরী পুজো। আমি এখন আমি আমার বাড়ি এসেছি, যেটা তোমার তালডাঙায়, মানে চন্দননগর বললে সবাই বুঝতে পারবে। এই রাজরাজেশ্বরী পুজো হচ্ছে ঠিক শিব পুজোর মোটামুটি এই এক সপ্তাহ পর মতন হয়। এই রাজরাজেশ্বরী পুজো একটা হিন্দু ধর্মের একটা পুজো। এই পুজোয় রাজমাতা রাজরাজেশ্বরীকে আরাধনা করা হয়। রাজরাজেশ্বরী মাতা হলেন তোমার দুর্গার আর একটা রূপ। তোমার রাজরাজেশ্বরী ঠাকুরকে অনেকে ললিতা ত্রিপুরা সুন্দরী নামেও ডেকে থাকে। আচ্ছা, এটা এখন তো মোটামুটি তোমার এটা মাঘ মাস, মাঘ নয়, ওই মাঘী পূর্ণিমার বা ফাল্গুনের শেষ মানে সময়টা, যখন তোমার ওই শীতের শেষ দিকটায়, এখন তো শীত চলেই গেছে প্রায়, এই শীতের শেষ দিকটায় হয়। এটা তোমার এই চন্দ্রনগরে মানে এই তালডাঙা গড়বাটি এই জায়গাটার খুব প্রসিদ্ধ। শুধু কাছাকাছি এলাকার মানুষ নয়, দূর দূরান্ত থেকে, মানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রচুর মানুষ। আজকে আমি এখানে তো অনেক দিন পর গেলাম। আজকে হচ্ছে নবমী, কালকে হচ্ছে 27 তারিখে কালকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে। মানে ঠিক এটা দুর্গাপুজোর মতন 4 দিন ধরে হয়। ষষ্ঠী, আচ্ছা কালকে হচ্ছে 26 তারিখ, আজকে 25 নবমী, কালকে 26 ঠাকুর বিসর্জন, দশমী। ঠিক যেভাবে দুর্গাপুজো হয় 4 দিন ধরে, সারাদিন ধরে একটা মানে বড় লং প্রসেসের মধ্যে দিয়ে পুজোটা হয়ে থাকে। প্রচুর মানুষ, প্রচুর অচেনা মুখ দেখা যায়, দূর দূরান্ত থেকে মানুষ আসে, মানে এমনকি তোমার কলকাতা থেকেও মানুষরা দেখতে আসে, বিভিন্ন জায়গা থেকে ঠাকুর মানে দেখতে আসে, শুধু আমাদের আশপাশের এলাকা নয়। মানে মানুষ চিনি না যারা আসছে ঠাকুর দেখতে। দেখো কিরকম মেলা হয়েছে, সব মানে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। অনেক দিন পর আসলাম, আগের বছরেও মনে হয় এসেছিলাম। আমি কৌশিক, তোমার কৃষ্ণী, আজকে আমি আর আমার বাপি এসেছি। ছেলেটা আসেনি, ও বাড়িতেই রয়েছে, কৌশিক আসেনি। দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখাই কেমন লাগছে, দেখো সবাই মিলে। হাওয়া বেরোয় না, এনেই কি একবারই ফুদেবেন, দম নিয়ে ফুদেন, বেশি করলে ফেটে যাবে। বেশি জেল লাগাবেন তো বেশি বড় হবে, একটু জেল লাগাবেন ছোট হবে। এই প্রোডাক্টটা দেখুন বার করতে হবে, এই মুখটা চেপে টেনে নেবেন। আর এই ভাগটা যেটা ধরে বন্ধ করে না, ঘরে যেখানে খুশি যাবে, টিভি, আলমারি, ফ্রিজ বা পেন্টিং মাল লাগাবেন। এরকম বাচ্চাগুলো খেলবে মেরে। এটা 20 টাকা, একটা টিউব 20 টাকা, 10-15টা 20 টাকা এলুন হবে। এটা 3টে নিলে 50 টাকা। এখন মেলায় আজকে আমরা এসেছি, আজকে একটা নতুন, ওর ভিতরে অনেক বেলুন দেখতে পাচ্ছি। আর দেখুন যদি ফেটে যায় না, বেশি আবার দিয়ে দেবেন না, বাচ্চাগুলো দেখুন মেরে দিয়ে ম্যাজিক বেলুন চেপে দেন, জুড়ে যায়। এখন কাঠি ঠেকিয়ে পুজাবেন, বড় হয় শুনে বাবা, কাঠি ঠেকিয়ে পুজাবেন না, আবার বড় হয়। আমি চন্দননগরে বাড়ি, হ্যাঁ আমার চন্দননগরে বাড়ি। আমি হ্যান্ডমেড চকলেট, কেক, বার্থডে কেক, মানে আমার হোমমেড বেকারি আইটেম সবই বানাই। দেখো চন্দননগরে সোনাঝুরি চলে এসেছে, পাওয়া যায় জানি না, কানের সোনাঝুরি, হাড়গুলো সোনাঝুরি। দেখো কি দিয়ে নিজের বাড়ি জানেন 30 টাকা ও 40 টাকা, 30 টাকা ও 40 টাকা। এত সাধারণ খেতেন আমরা যখন ছোট ছিলাম দেখো মেলা মানে নাগরিকতা ছাড়া হয় না, এটাও আছে। ছোটবেলায় খুব চাপতাম, ভালো লাগে, ভয় লাগে, তো করতে চায় না।
এদেরই মজা মিছিল আসলে এটা হচ্ছে চাপ তৈরি সুন্দর সব পান করছে দেখো। আজকে 26শে ফেব্রুয়ারি, কালকেই বলেছিলাম যে আজকে বিজয়া দশমী, রাজরাজেশ্বরী পুজোর সেরকমই এটা ওই সারা চন্দননগর এলাকাটা মোটামুটি ঘুরিয়ে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। যেখান থেকে পুজোটা হয় মানে বরবাটি অঞ্চলে যে পুজোটা হয় ওখান থেকে ঠাকুরকে নিয়ে গিয়ে আবার এই মন্দিরে এসে গয়না খুলে আবার স্ট্যান্ড রোডে যে গঙ্গা আছে গঙ্গার ধারে নিয়ে গিয়ে মায়ের বিসর্জন করা হয়। দেখো কি সুন্দর চন্দননগরের লাইটটা, সবাই যেন খুব সুন্দর, দেখো লাইটগুলো কি সুন্দর সাজিয়েছে, কি ভালোভাবে তোমার ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই দেখো, আনন্দ করো। আবার সামনের বছর আবার রাজরাজেশ্বরী পুজোর জন্য সবাই আশা করে থাকলো। আমাদের চ্যানেল আবার স্টোরি উইথ ওয়ার্ল্ডউইন তোমরা দেখতে থাকো। এরকম বিভিন্ন রকম অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব, আগেও বলেছি। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো। থ্যাংক ইউ, গুড নাইট।